কি নাম আপনার? আমার নাম রবীন্দ্রনাথ কর। কোথায় থাকেন? বৈষ্ণবঘাটা পাটুলি। আচ্ছা, আপনার কি সমস্যা ছিল? সমস্যা তো প্রচুর ছিল, কটা বলবো। মানে সিরিয়াস সমস্যা কি কি ছিল বলুন। সমস্যার মধ্যে আমার ছিল একটা লিভারের প্রবলেম, তারপরে হার্টের একটুখানি মানে বিকেলে করে ব্যথা, 2-3 ঘন্টা করে থাকা, তারপরে প্রস্টেটের একটু প্রবলেম, হাঁটুর ব্যথা তো ছিলই, উপরন্ত পাইলসের ব্যথাটা মারাত্মকভাবে ছিল। তো আমি গত বছর জানুয়ারি মাসের 21 তারিখ থেকে মরিঙ্গোর সঙ্গে আমার পরিচিতি ঘটেছে। 3-4টে খাওয়ার পরে আস্তে আস্তে সমস্ত ব্যথা বেদনাগুলো যা ছিল সমস্ত মুক্ত হয়ে গেছে। আচ্ছা। এবং পরবর্তী সময়ে আমার গিন্নিকেও খাওয়ানো শুরু করি। ওর তো আর্থারাইটিস, তারপরে সুগার এবং থাইরয়েড, নানান রকমের প্রবলেম। তো হাঁটুর ব্যথা প্রচণ্ডভাবে ব্যথা, আগে উঠতে পারতো না। এটা খাওয়ার পরে অনেকটা কমে যাওয়ার পরে তারপরে ওর বিশ্বাসটা এসে যায় এবং সেই থেকে কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। এখন তার হাঁটুর ব্যথাগুলো অনেকটা কমে গেছে এবং আরও যে সমস্ত মানে লিকুইড প্রোফাইল করা হয়েছিল ব্লাডের, লিপিড প্রোফাইল, লিপিড প্রোফাইল যেটাকে বলে, তো সেটা ডাক্তারবাবুকে দেখার পরে ডাক্তারবাবু বললো বাহ খুব সুন্দর, এবং নর্মাল জায়গায় সুগারটা এসে গেছিলো। তো সেই থেকে ওর প্রতি একটা আমার ওয়াইফের একটা মারাত্মকভাবে বিশ্বাস জন্মে গেছে। এবং এছাড়া আমার জানা প্রচণ্ডভাবে ব্যথা পাওয়া অনেকগুলো মানুষ, তাদেরকে আমি আস্তে আস্তে এটা বলি এবং অনেকে তারা উপকৃত হয়েছে এবং তারা খুব ভালো আছে। আচ্ছা, আপনি আপনি যে মরিঙ্গো যেটা বলছেন, যেটা খেয়ে আপনি বা আপনার ফ্যামিলি উপকৃত হয়েছেন, এটা কি আর কারোর উপর ইমপ্লিমেন্ট করেছেন? হ্যাঁ, এটা তো অনেক জায়গায় ইমপ্লিমেন্ট করা হয়েছে। আমার এক মামাতো ভাইয়ের বেআইমশাই, সে 10 বছর ধরে সেরিব্রাল অ্যাটাক হয়ে তার মাথা 12-14 কেজির মতো ওয়েট হয়ে গেছে। সে নিজেই বলতো সে মাথা তুলতে পারতো না। ডাক্তার বিভিন্নভাবে তাকে পরীক্ষা করার পরেও আর কোনো কিছু করার মতো জায়গা ছিল না। তারপরে তাকে প্রায়শ্চিত্ত করে তাকে যাতে যে এত কষ্ট পাচ্ছে যাতে পৃথিবী থেকে চলে যায়, তারা সেটা আর সহ্য করতে পারছিল না বলে এই সমস্ত করবার একটা পরিকল্পনা নিয়েছিল। তারপরে আমি বললাম যে এসব করার দরকার নেই, আমরা যেটা খাচ্ছি মোরিঙ্গা নিউটা ম্যাট্রিক্স, এটা খেলে আমার যতদূর ধারণা উনি অনেকটা উন্নত হয়ে যেতে পারেন। তো খাওয়ার পরে 3-4টে খেয়েছে, খাওয়ার পরে তার মাথার ওজনটাও কমে গেছে এবং বেডসুল ইত্যাদি হয়ে গেছিলো, সেগুলো তার অনেকটা ডেভেলপ হয়ে গেছে। কোমরে প্রচণ্ডভাবে চোট, তাকে বসিয়ে দিলে সে বসে থাকে, আগে হাত তুলতে পারতো না, হাতে তুলে নিজে খেতেও পারছে এখন। বাহ, ভেরি গুড। বলুন থ্যাংক ইউ মরিঙ্গো। থ্যাংক ইউ মরিঙ্গো।